আপনি জানেন কি একটি ছোট আকারের পারমাণবিক বোমা মাত্র কয়েক সেকেন্ডে গোটা একটা শহর ধ্বংস করে দিতে পারে? কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বোমাটা কিভাবে কাজ করে? চলুন আজকে আমরা খুব সহজ ভাষায় জানি পারমাণবিক বোমার পেছনের বিজ্ঞান। পারমাণবিক বোমা কাজ করে পারমাণবিক বিক্রিয়া বা নিউক্লিয়ার রিঅ্যাকশনের উপর ভিত্তি করে। দুটি প্রধান ধরনের বিক্রিয়া এখানে গুরুত্বপূর্ণ, নিউক্লিয়ার ফিউশন ও নিউক্লিয়ার ফিউশন। এই ভিডিওতে আমরা প্রথমে নিউক্লিয়ার ফিউশন নিয়ে আলোচনা করব, কারণ প্রথম পারমাণবিক বোমা লিটল বয় আর ফ্যাট ম্যান ফিউশন ভিত্তিক ছিল। ফিউশন কিভাবে কাজ করে? ধরুন আপনার হাতে ইউরেনিয়াম 235 অথবা প্লুটোনিয়াম 239 আছে। এই ধরনের নিউক্লিয়াসকে যখন একটা নিউট্রন দিয়ে আঘাত করা হয় তখন সেটা ভেঙে যায় দুই ভাগে এবং প্রচুর পরিমাণে এনার্জি এবং আরও কিছু নিউট্রন ছড়িয়ে পড়ে। এই নতুন নিউট্রনগুলো আশেপাশের অন্য ইউরেনিয়াম নিউক্লিয়াসকে আবার ভেঙে দেয়। এভাবে শুরু হয় এক ভয়ঙ্কর চেইন রিঅ্যাকশন। মাত্র কয়েক মিলিসেকেন্ডে ঘটে এই পুরো ঘটনা। ফলাফল একটি বিশাল বিস্ফোরণ। বোমার ভেতরের গঠন। একটা ফিউশন বোমার ভেতর থাকে এক ধরনের ক্রিটিক্যাল মাস, অর্থাৎ ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের এমন এক পরিমাণ যা চেইন রিঅ্যাকশন চালিয়ে যেতে পারে। এই উপাদানকে সাধারণত দুই ভাগে ভাগ করে রাখা হয়। বোমা সক্রিয় করার সময় এই প্রচণ্ড এক্সপ্লোসিভ চার্জের মাধ্যমে সেই দুটো অংশ একসাথে ঠেলে দেওয়া হয়। এরই ফলে সৃষ্টি হয় বিশাল উত্তাপ, আলো আর ধ্বংস। হিরোশিমা ও নাগাসাকি বাস্তব উদাহরণ। 1945 সালে আমেরিকা যখন হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে তখন পুরো বিশ্ব এই প্রথমবারের মতো এই ভয়াবহ শক্তির সাক্ষী হয়। লাখো মানুষ প্রাণ হারান। বাকি পৃথিবী বুঝে যায় এটা কেবল বিজ্ঞান নয়, এটা ভবিষ্যৎ গঠনের এক ভয়ানক হাতিয়ার। আজকের দৃষ্টিভঙ্গি। আজ বিশ্বজুড়ে অনেক দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করছে, কিন্তু সেই সঙ্গে চলছে শান্তিরক্ষা ও নিয়ন্ত্রণের চেষ্টাও। বিজ্ঞানের এই শক্তিকে ব্যবহার করা যেতে পারে শান্তির জন্য, এনার্জি উৎপাদনের জন্য, নির্বিচারে ধ্বংসের জন্য নয়। বিজ্ঞান হতে পারে ভয়ঙ্কর, হতে পারে মুক্তির পথ। আপনার কি মতামত? পারমাণবিক শক্তি কি মানবতার জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে।